একদিন সত্যি আমি আর থাকবো না। এই পৃথিবীর আলো, হাওয়া, শব্দ, কোলাহল সবকিছুই আগের মতো চলবে। শুধু আমিই থাকবো না। ভাবতেই অবাক লাগে। অদ্ভুত। আজ যে মানুষটা এত চিন্তা করছে, এত দৌড়াচ্ছে, এত কিছু জমিয়ে রাখতে চাইছে, ১০০ বছর পর তার কোনো চিহ্নই থাকবে না। আমার নামটা হয়তো কোথাও লেখা থাকবে না। এই কণ্ঠস্বর কেউ চিনবে না। আমার প্রিয় জিনিসগুলো হয়তো অন্য কারো সাধারণ জিনিস হয়ে যাবে। যে ঘরে বসে আমি স্বপ্ন দেখি, সেই ঘরে অন্য একদিন কেউ অচেনা গল্প নিয়ে বসবে। আর কেউ জানবেও না এখানে কোনো এক সময় আমি ছিলাম। সময় বড় নির্মম না? সময় শুধু কাউকে মনে রাখার প্রতিশ্রুতি দেয় না। আজ যাদের জন্য মন খারাপ হয়, যাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য এত অপেক্ষা, একদিন তাদের কারো সাথেই আমার কোনো সম্পর্ক থাকবে না। সব কথা বলা হবে না, সব ক্ষমা চাওয়া হবে না, সব ভালোবাসা হয়তো পৌঁছাবে না। এটাই হয়তো জীবনের সবচাইতে বড় নীরব ট্র্যাজেডি। আমরা ভেবেই যাই আরো একটু সময় আছে, আরো একদিন, পরের দিন বলবো, কোনো একদিন করব, আর কোনো একদিন তার পাশে গিয়ে দাঁড়াবো। কিন্তু সেই একদিন আর অধিকাংশ সময়ই আসে না। ১০০ বছর পর এই পৃথিবীর থেকে আমার সব ব্যস্ততা মুছে যাবে। সব অভিমান থেমে যাবে, সব প্রমাণ করার ইচ্ছা অর্থহীন হয়ে যাবে। তখন বুঝতে ইচ্ছা করবে এত তাড়াহুড়া করে আসলে আমি কোথায় যাচ্ছিলাম। যে মানুষগুলোকে অবহেলা করেছি, যে মুহূর্তগুলো পরে করব ভেবেছি, যে ভালোবাসাগুলো বলতে দেরি করেছি, হয়তো সেগুলোর অধিকাংশই জীবনের মূল অংশ। এটাই আসল সত্য। কিন্তু মানুষ সব সত্য সময়ের আগে বুঝতে পারে না। তাই শেষ বেলায় এসে মন ভরে যায় অদ্ভুত এক নীরব আফসোসে। মৃত্যুর ভয় না, ভয়ের হলো অসম্পূর্ণ থেকে যাওয়া সেই সব কথা, না বলা ভালোবাসা এবং দেরিতে বুঝে ফেলা সত্য। ১০০ বছর পর হয়তো আমি থাকবো না। কিন্তু হয়তো কোথাও একটা অপূর্ণতা থেকে যাবে। যেন কিছু বলা হয়নি, কিছু ছোঁয়া হয়নি, কিছু বাঁচা হয়নি। হয়তো জীবন আসলে খুব ছোট না। আমরা এই ভুল জায়গায় সময় নষ্ট করি। শেষ পর্যন্ত জীবন সব অর্জনের চেয়ে বড় হয়ে দাঁড়ায় কিছু সাধারণ মুহূর্ত। যেগুলোকে আমরা না কখনোই গুরুত্ব দেইনি, কখনো ভাবিনি। ব্যস্ততার মধ্যে কখনো একটু সময় যে কাটাবো সেটা আর হয়ে ওঠেনি। আর তখন খুব দেরি হয়ে যায়। একদিন সবাই চলে যায় নিঃশব্দে, অচিহ্নে, অপ্রস্তুত অবস্থায়। শুধু থেকে যায় কিছু না পারা, কিছু না বলা, কিছু না বাঁচা স্মৃতি। আর সে কারণেই মরে যাওয়ার ১০০ বছর পর মানুষের সবচেয়ে বড় পরিচয় তার নাম থাকে না। তার রেখে যাওয়া আফসোস হয়।